বলিয়া কাঁদে আর জান্নাতের মধ্যে দৌড়ায়। আমার আল্লাহ দেখে বলে, জিবরিল রে, আমি তোমাদের ফেরেশতাদের বাধা না মানিয়ে আমার আদমকে বানাইছি। রে জিবরিল, আজ আমার আদম বিপদে পড়ে গেছে রে জিবরিল, তাড়াতাড়ি করে যা জান্নাতের জয়তুন গাছের থেকে 8টা পাতা ছিঁড়িয়ে রে জিবরিল 3টা পাতা আমার দে, 3টা পাতা আদমের দে, আর 5টা পাতা আমার দিয়া দে। আর জানায়া দে, আদম গো, আজ হতে তোমার আওলাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কাফনের কাপড় দিয়া গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মানুষ মরে গেলে পুরুষের জন্য কাফনের 3 কাপড় দেওয়া হয়, আর মহিলাদের জন্য কাফনের 5 কাপড় দেওয়া হয়। ওইখান থেকে আল্লাহ পাক এই কাফনের বিধান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল, আদম হাওয়া এখন আর এই জান্নাতের মধ্যে থাকতে পারবে না, এদেরকে দুনিয়া আর জমিনে দিতে হবে। বলে, মাবুদ কোথায় দিব? মক্কা শহর থেকে 45 মাইল পশ্চিম দিকে জিদ্দা নদীর পার হাওয়াকে রেখে দাও। আর মক্কা থেকে আরবের সীমানা থেকে 600 মাইল পূর্ব দিকে, 600 মাইল পূর্ব দিকে সরম দ্বীপের পাহাড়ের পশ্চিম সীমানায় আদমকে রেখে দাও। 2 জায়গায় 2 জন, 360 বৎসর কাঁদলেন একটি ভুলের দায়। বাবা আদম সরম দ্বীপের ওগো মাওয়াজিদায়। 2 জন 2 দেশের সংক্ষেপ কথা বাবারা, 2 জন কাঁদতেছে। কাঁদতে কাঁদতে মা হাওয়া পূর্ব দিকে আসে, আদম আলাইহিস সালাম পশ্চিম দিকে যায়। 350 বছর পরে আর ফাতের ময়দানে নতুন করে আবার আদম হাওয়ার দেখা হয়। এই জন্য এই ময়দানকে ওয়াদিউল আরাফা বলা হয়, অর্থাৎ আদম হাওয়ার পরিচয়ের ময়দান। একত্র হইয়া 2 জন আল্লাহর কাছে কাঁদেন, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, জালামনা, আমরা জুলুম করেছি আনফুসানা, নিজের জীবনের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, যদি গো প্রভু তুমি ক্ষমা না করো, তো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা 2 জন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভাইরা আমার, 350 বছর কাটলে আদম বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে যখন ছিলাম, বেহেশতের পাতাগুলোর মধ্যে, জান্নাতের দরজার মধ্যে তোমার আরশের যেই দিকে নজর করতাম গো, তোমার পবিত্র নামের পাশে একটা নাম দেখতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, জানি না ওই মুহাম্মদ কার নাম, তোমার কেমন বন্ধুর নাম আমি জানি না। আল্লাহ গো, ওই মুহাম্মদ নাম যদি তোমার কোন প্রিয়জনের বন্ধুর নাম হয়ে থাকে, এই মুহাম্মদ নামের উসিলা দিয়া তোমার কাছে আরফার মাঠে আমার কাউনি, প্রভু গো, এই আরফার ময়দানে ওই মুহাম্মদ নামের উসিলায় আদম হাওয়ার অপরাধ ক্ষমা করে দাও। আওয়াজ আসলো আল্লাহর তরফ থেকে, আদম রে আদম, আমার বন্ধুর উসিলা যখন দিয়েছ, আর আমি ক্ষমা না করে পারি না। যারে আদম যা, আজকে জিলহজের 9 তারিখ, আমি তোমাকে এবং হাওয়াকে ক্ষমা করে দিলাম। আদম জানিয়ে রাখিও, এই আরফার ময়দান জিলহজের 9 তারিখ তোমাদেরকে মাফ করলাম আমি। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তোমার আওলাদরা যদি মহব্বত করিয়া, টাকা পয়সা ব্যয় করিয়া এই আরফার ময়দানে এই জিলহজের 9 তারিখ অবস্থান করে, 9 জিলহজ যদি সারা পৃথিবীর মানুষ আসিয়া মুসলমানরা আরফার ময়দানে বসে বসে 9 জিলহজ আমার দরবারে কাঁদেন, আদম রে, আমি কিয়ামত পর্যন্ত আরফাতের ময়দান তোমার আওলাদের জন্য গুনাহ মাফের ময়দান বানাইয়া রাখলাম। সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, যাই হোক, নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের কপালে ছিল। আদমের কপাল থেকেই নূর হযরত শীষ নবীর কপালে আসে। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তিনি 120 বার তিনি হামেলা হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাফসীরে কুতুব, শামিয়া কিতাব, মাদারিজ নবুওয়াত, সফিনায়ে নূহ, বিভিন্ন কিতাবে আছে 120 বার তিনি গর্ভবতী হয়েছেন হযরত মা হাওয়া আলাইহিস সালাম। আর 120 বারই তার সন্তান হয়েছে। প্রত্যেকবারে 119 বার পর্যন্ত 2টি করে সন্তান হয়েছে, জোড়ায় জোড়ায়, একজন ছেলে একজন মেয়ে। আর 120 নম্বরের কালে বেজোর একটি মাত্র সন্তান হয়েছিল, ছেলে। তিনি ছিলেন হযরত নবী শীষ আলাইহিস সালাম। আর আদমের কপাল থেকে মুহাম্মদী নূর মুবারক আল্লাহ পাক নূরে মুহাম্মদী শীষের কপালে দিয়ে দিলেন। অর্থাৎ আদমের পরে 2 নম্বর নবী হয় শীষ আলাইহিস সালাম। এই শীষের কপাল হইয়া ইদ্রিস, নূহ, আস্তে আস্তে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ হইয়া আস্তে আস্তে এই নূরে মুহাম্মদী মক্কার কুরাইশ খানদানে হাশিমি বংশের শাখাই কুরাইশ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্বাসের একটা পুরস্কার আছে বাবা জানতাম। আব্বাসের একটা পুরস্কার, কি পুরস্কার? তিনি জান্নাতের মধ্যে ঘোড়া দৌড়াইবে বলে সুবহানাল্লাহ। আর সেটা দুনিয়া তো এক বধূ দেখছে। আব্বাস যখন ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু আনহু, তো তার ছেলে ইবনে আব্বাস, আব্বাসের বেটা, বাপের শোকে এত কাঁদতেছে, বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। তো গ্যারাইম্মা বধূ আছে না, মূর্খ লোক, উনি ইবনে আব্বাসকে বলে, ইসবির লাকুম বিকাত, ইসবির লাকুম বিকাত সাবিরিনা বাইনামা, ইসবির লাকুম বিকাত সাবিরিনা বাইনামা, সবরুর আয়াতি বাদা সবরিল আসি, খায়রুম মিনাল আব্বাসি, খায়রুম মিনাল আব্বাসি আজরুকা বাদাহু, খায়রুম মিনাল আব্বাসি আজরুকা বাদাহু, ওয়াল্লাহু খায়রুম মিনকা বিল আব্বাসি। ও গারাইম্মা বধূ আব্বাসের ছেলেকে বলে, ইবনে আব্বাস, ও আব্বাসের সন্তান, বাবার জন্য এত কান্দেন কেন? এত কাঁদতো কেন? কেন আপনি এত কাঁদেন? হ্যাঁ আব্বাসের ছেলে, ইসবির লাকুম বিকা সাবিরিনা, আপনারা তো সবরের রাজা, ধৈর্যের বাদশা আপনারা, কেন আপনারা তো কাঁদেন? আমরা তো সবর ধৈর্য আপনাদের কাছে শিখব। আপনি কি জানেন আপনার আব্বার খবর? খায়রুম মিনাল আব্বাসি আজরুকা বাদাহু, ওয়াল্লাহু খায়রুম মিনকা বিল আব্বাসি। আপনার বাবার মৃত্যু কত সুন্দর, আপনার বাবা কিভাবে আছে তাও তো জানেন না। কসম আল্লাহ, আমি মদিনার জমিনে দাঁড়ায় দেখতেছি, ওই যে জান্নাতের মধ্যে দেখা যায় গো আপনার বাবা আব্বাস জান্নাতের মধ্যে ঘোড়া দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে 2 ব্যক্তি ঘোড়া দৌড়াইবে, একজন হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, আর একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচা। এই 2 জন জান্নাতের ভিতরে ঘোড়া দৌড়াবে। মুফতি শফি সাহেবের কিতাব সফিনায়ে নূহের মধ্যে রাহে হকের ভিতরে সুন্দরভাবে লিখছে, কারণও লেখছে। খালিদ বিন ওলীদের এক কারণ, সেটা হলো কি, খালিদের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর মহব্বত ছাড়া কোনো মহব্বত খালিদের অন্তরে ছিল না বলে সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদের মাথার লোহার টুপি এখনো বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে আছে। আবু উবাইদার 2টা তলোয়ার আছে। আমি বাইতুল মুকাদ্দাসে গাজার ইনশাআল্লাহ 4 বছর 7 মাস থাকার সুযোগ হয়েছিল। আপনাকে ইমাম হাফেজ নুরুল ইসলাম
বলছে 110 জন নবী, খেয়াল নাই আমি 1,12,000 নবীদের কবর দিয়ে রাখছি। কারণ বাইতুল মুকাদ্দাস হারামের চতুর্দিকে 70,000 নবীদের মাজার আছে। আর বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা শহর আছে, ডিস্ট্রিক্ট শহর, ইংরেজিতে শহরটিকে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, এবং তৌরিতের ভাষায় এই শহরটিকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, ইব্রাহিম নবীর বাড়িও আছে, সাদা সুন্দর পাথরের সড়ক আমরা বিশিষ্ট বাড়ি ইব্রাহিম নবী। এই বাড়িটা উনি যখন নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন বেবিলনে 40 দিন, এই 40 দিন অগ্নিকুণ্ডে থেকে বাহির হওয়ার আগে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি বানিয়ে রাখছে। বলে সুবহানাল্লাহ। লম্বা কাহিনী, এত কথা বলার সময় নেই। তো দুরূদ শরীফ বলেন সাল্লাল্লাহু সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতকে ভাষায় ধরায় ওগো ঘুমালেন সোনার মদিনায়। ইসলামের আমির সাল্লাল্লাহু
ইতিহাসে ঘোড়া ধরেবার কারণটা হলো আল্লাহ তৌফিক দিবেন। বদরের যুদ্ধে হযরত আব্বাস নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, নাউযুবিল্লাহ। হুজুরের শত্রু হিসাবে ছিল, কিন্তু আপন চাচা। হযরত আব্বাস খুব বলিষ্ঠ দেহের ছিলেন তৎকালীন আরবে, আর খুব শখীন আব্দুল মুত্তালিবের। উনি তো মক্কার রইস ছিলেন, রাজা ছিলেন মক্কার আব্দুল মুত্তালিব। আর তার 10 পুতের ভিতর বড় পুত হল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বদরের যুদ্ধে আবু সুফিয়ান আবু জাহেলের সাথে নবীর শত্রু হয়ে গেছে, বিপক্ষে যুদ্ধ করার জন্য। আল্লাহর হিকমতে হযরত আব্বাস বদরের যুদ্ধে তিনি বন্দী হয়ে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস তাকে বন্দী করে খিমায় নিয়ে আসে। যুদ্ধের নিয়ম হল, আপনাদের কোনো অসুবিধা হয় না তো? যুদ্ধের নিয়ম হল, যে যাকে বন্দী করে তার অস্ত্র শস্ত্র, তীর, তলোয়ার, ঢাল, কামান, টাকা পয়সা, তার সঙ্গে যা থাকে এটা ওই সৈনিক পাবে। যে তাকে হত্যা করে বা বন্দী করে এটা তার প্রাপ্য, তার হক। তো সাদ বিন আবি ওয়াক্কাস আব্বাসকে বন্দী করছে। হযরত আব্বাসের সবকিছু সে পাবে, কিন্তু সাদের লোভ হলো আব্বাসের গায়ের জামার বুতামগুলির দিকে। 18টা সোনার বুতাম ছিল তার গায়ের জামার ভিতরে, বলে সুবহানাল্লাহ। খুব শৌখিন ছিলেন তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গায়ের জামাগুলো বুতাম, আর এক একটা বুতামের সাথে আরেকটা বুতামের শিকড় লাগানো আছে, সোনার শিকড় লাগানো আছে, খুব দামি না? এগুলোর দিকে লোক গেল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বুতামের দিকে, সোনার বুতামের দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস কাজী তিনি অন্য কিছু না ধরে হযরত আব্বাসের গায়ের জামার বুতামগুলি খোলা শুরু করছে। যেই মাত্র হাত দিছে, সঙ্গে সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা ধমক দিলেন সাদকে, খবরদার সাদ, আমার গায়ে হাত দিলে না, তুমি আমাকে বন্দী করো নাই, তুমি আমাকে বন্দী করো নাই। আল্লাহর নবী চলে আসলেন তাড়াতাড়ি। কি হয়েছে চাচা, গোলমাল কিসের? বলে সাদকে নিষেধ করো, সাদ আমাকে বন্দী করে নেই, সাদ যেন আমার জামার বুতাম গুলো না করে। আপনারা এমন করে কেটে দিছে, এখানে থাকবে আমার কাছে, আমি পড়ব। ওয়াজমিতে টুকটাক করলে অসুবিধা হয়। উনি দিয়ে চলে গেছে, বলছে আমি আমার বাবার চশমা লাগে, এই জন্য আমি তোর আমি বুঝি না কি লেগছে। আমি সুযোগ যখন হবে, সুযোগ আছে না, এটা দিশেরই আমি সামনে দিশেও হয়তো কোনো প্রয়োজনে দিতে পারে, যে কোনো একটা ব্যাপার আছে এটার ভিতরে। আপনারা অনুষ্ঠান তো এখন মনে গেল সামনে দিকে আমরা একটু চাই নি, তাহলে ব্যাকগ্রাম ধরে দিই সামটাকে সিলিপ সাম। ফারিস দেশে নদীর পাড়ে 3 দোস্ত নামাজ পড়তে আরম্ভ করছিল, নদীর কিনারায়, কাশ্মীর সাগরের পাড়ে। তো নদীর তো ঢেউ, গড় 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 করে ঢেউ। একজনের ইমাম, পিছনে 2 জন মুসল্লি মুক্তাদি। মুক্তাদি 2 জন তো পিছনে, এক মুক্তাদি নামাজের মধ্যে কিন্তু নেই, এক বন্ধন, ইমাম সবটে এক বন্ধন মুক্তাদির। তো পিছের থেকে এক মুসল্লি দাঁড় ধরিয়া চিস্ত, ফার্সি ভাষা আর কি, বাইরে দরিয়ার মধ্যে মুখ গড় গড় করে কৃষ্ণ। তো 2 নম্বর মুসল্লি দাঁড় নামাজি সখিন বাসপত্র আওয়াজ দিস, ওই বেকুফ, নামাজের মধ্যে কথা হবে না, কিন্তু হ্যাঁ নামাজ এক বন্ধন। ইমাম সাহেব সামনে, ইমাম সাহেবকে মাশাআল্লাহ আমার নামে গিয়া তোরা দুজনই কথাগুলি কিন্তু আমি কই না, অন হইল তাহলে বাদ রয়েছে না কেউ, 3জনই তুই কইল। তো যাই হোক, মনে কিছু নিয়েন না, কারণ ও আর বাবাই একটা চলন্ত পাল খাটানো নৌকার মতো, একটা নৌকা পাল খাটা চলতেছে। এই যে গাড়িগুলো চলে চাক্কার উপরে, গাড়িগুলো যখন খুব দ্রুত গতিতে চলে বাসগুলো, তখন কিন্তু খুব হালকা। আপনার ছোট্ট একটা ফুটবল, ছোট্ট টেনিস বলে যদি চাক্কার তলে ফালা হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটা যখন কেন থামানো থাকে, তখন এটা ঠেউলেও না ফালানো যায় না, ঠিক না? চলন্ত অবস্থাতে এটা খুব হালকা থাকে। তখন তুই চলন্ত ওয়াজ চলা অবস্থাতে একটু টুকটাক হইলে ওয়াজের এম নষ্ট হয়ে যায়, আমার যে লক্ষ্যবস্তু যেটা জেহান নষ্ট হয়ে যায়। কারণ ওয়াজ
করা কোনো মাত ধরি না, এটা ব্যক্তিগত কিছু না যে একে আজকে বইয়া লামো আমানে সব মানুষ কাম গায়ে আসিয়া পাগল বানিয়ে লামো, তাহলে আমাদের সারা যদি কথাবার্তা হবে না দেয়, এটা মিথ্যা কথা। ওয়াজ আল্লাহর তরফ থেকে আসে, ওয়াজ আসবে আল্লাহর তরফ থেকে। আমি চাইছি বহু 24 বছর ধরে তো ওয়াজ করে, আমি যখন বুদ্ধের বাজার শ্রেষ্ঠ সম্মেলনে আসি তখন যুক্তিবাদী সব জমা তোলা করে মর্তজাবাদ মাদ্রাসায় বসে। যাই হোক, আল্লাহ দিলে যুক্তিবাদী আল্লাহ নাম কাম সকল বাড়িয়ে ঘরে কি করে সব দিক দিয়া, কিন্তু আমি এই ফকির মিসকিনের হয়ে গেছি আল্লাহ আল্লাহর ইচ্ছা। كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خلافه خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلى عليه। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, চাচা কি হয়েছে? বলে হয় নাই কিছু, সাপকে নিষেধ করো যেন আমার এই যাওয়ার বুতাম না খোলে, আমার কিচ্ছু সে পাবে না, যেহেতু সাপ আমাকে বন্দি করে নেয়। কে বন্দি করল আপনাকে? বলে একজন সৈনিক, আগন্ত সৈনিক, যার পরিচয় আমি জানি না, যেই সৈনিক আমাকে বন্দি করেছে আমি জীবনে কোনোদিন তাকে আর দেখি না, আর আমি দেখলে চিনব, কিন্তু ভাতিজারে আমার মনে হয় না আর জীবনে কোনোদিন তাকে আমি দেখব। ওই সৈনিক দেখার মতো ব্যক্তি না। বলে চাচা তার চেহারা সুরত কেমন? ওই সৈনিকের চেহারা সুরত অনেকটা আমার ছোট ভাই আমির হামজার মতো, কিন্তু আরো সুন্দর, আরো উজ্জ্বল। সাদা একটা ঘোড়ায় সওয়ার, সুন্দর একটা তলোয়ার, সবুজ পোশাক, সবুজ পাগড়ি মাথায়। ওই সৈনিক আমাকে বন্দি করিয়া এই সাদের হাতে দিয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্বাস, ওই সৈনিকের কোন শব্দ আপনি শুনছেন কিনা, কোন আওয়াজ আপনি শুনছেন কিনা? বলে মাঝে মাঝে একটা শব্দ শুনতাম। সে যখন ঘোড়াকে চাবুক মারত, তার ঘোড়াকে যখন আঘাত করত, তখন আমি একটা শব্দ শুনতাম, হাইজুম হাইজুম একটা শব্দ শুনতাম। স্বামী এক কিতাবে লিখে, তাফসীরে জামে সগীরের মধ্যে লিখে, আল্লাহর নবী বলেন, তাসাব্বাল গো, এইবার আমার আর বুঝতে বাকি নাই। আরে বদরের যুদ্ধে আজকে আপনি আল্লাহর ফেরেশতা জিবরাইলের হাতে বন্দী হয়েছেন, কারণ জিবরাইলের ঘোড়ার নাম ছিল হাইজুম। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে হযরত আব্বাস বন্দী হওয়ার পরে, যাই হোক, এরপরে কিছু জিজিয়া দিয়া ইত্যাদি দিয়া আল্লাহর নবী হযরত আব্বাসকে মুক্তি দিয়ে দিলেন, তিনি মক্কায় চলে গেলেন। বদরের যুদ্ধে 1 বছর পরে উহুদের যুদ্ধ হয়। উহুদের যুদ্ধে আবু জেহেল নাই, কারণ বদরের যুদ্ধে আবু জেহেল খতম। আবু সুফিয়ান নেতা হইয়া নেতৃত্বে 3000 বাহিনী নিয়ে উহুদের যুদ্ধে আসে। হযরত আব্বাসকে বহু পেরাবেরি করছে আবু সুফিয়ান। আব্বাস বলছে যে না, আমার ভালো লাগে না, বর ভালো না, আমি যুদ্ধে যাব না। হযরত আব্বাস উহুদের যুদ্ধে আর আসে নাই তিনি, কিন্তু ইমানও তখন মানে না। আব্বাসের মনে একটা ঢেউ উঠল, হায় রে, মুহাম্মদ তো আমার বংশের, আমার আপন ভাতিজা। এই মুহাম্মদকে যখন তার বাবা আব্দুল্লাহর কবর মদিনায় দেখার জন্য 6 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া মা আমিনা মদিনায় গিয়েছিলেন,
বাবার কবর দেখি আসার পথে বদরের ময়দানের কাছে আবওয়া নামক জায়গাতে আমিনা মারা যায়। ওইখানে আমি আর কবর দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মায়ের সাথে মক্কায় আসলে আমার বাবা আব্দুল মুত্তালিব কত কান্দা কান্দলো মুহাম্মদকে বুকে লইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছরের কালে আমার বাবা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পূর্বক্ষণে আমার 9 ভাইকে ডাকলেন আর বললেন, আমি মুহাম্মদকে কার কাছে দিব, কে লালন পালন করবে বলো, আমি তো বিদায় হইয়া যাই। আমি চাইছিলাম আমাকে দেয় না, আমাকে বলে তোর অনেকগুলি সন্তান তোর কাছে থাকবেন, ভালো থাকবে না, তুই বাঁচতে পারবি না। আমি হামজা চাইলে বললেন যে না রে হামজা, তোর নিঃসন্তান, তোর সন্তানাদি নাই, যাদের সন্তান নাই তারা সন্তানের মায়া জানে না। বন্ধুরা আমার, যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের তাকে বানাইবার যে জায়গাটা, ওই জায়গা এখনো ঘেরাও করা আছে। কোন শামশাউকাত নাই, কেউ জিয়ারত করে না, কারণ ওইখানে বানাইছে আদম আলাইহিস সালামকে দূরে পর্যন্ত। জিবরাইল আদমের লাশ বেহেশতের মধ্যে নিয়ে গেল। তায়েফের জমিনে 40 দিন পর্যন্ত পড়েছিল আদমের লাশ। 40 দিন পরে জিবরাইল জান্নাতের মধ্যে নিয়ে যায়, বেহেশতের মধ্যে নিয়ে আবার শোয়া রাখলেন 40 দিন পর্যন্ত। বেহেশতে যখন 40 দিন গত হল, এবার ইচ্ছা করলেন রুহু দিবেন আদমের খাসার মধ্যে। রুহু দিলেন। বাবা রুহু কোন জায়গা দিয়ে দিয়েছে জানেন? তাফসীর ইবনে কাসির, জামি সগীর, বগবী, শামিয়া কিতাব এবং বিশেষ করে মুসলিম, বুখারীর হাসিয়া তাজরিদুল বুখারীতে আছে আদম নবীর এই মাথার তালু দ্বারা, মাথার তালু দিয়ে রুহু প্রবেশ করিয়েছেন। রুহু দিয়েছেন আল্লাহ, একবার দিয়েছে, রুহুটা চট করে বাহির হয়ে যায়, আবার ঢুকাইলেন, বাহির হয়ে গেল, আবারও দিলেন, বাহির হয়ে যায়, 3 বার করে রুহুটা বাহির হয়ে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, রুহু রুহু 3 বার করে আদমের খাসায় দিলাম, কেন তুমি থাকো না, বারবার বাহিরে আসো? রুহু বলে, আল্লাহ এই মাটির তৈরি আদমের অন্ধকার খাসার মধ্যে মাবুদ আমার ভালো লাগে না, এই জন্য বারবার আমি বাহিরে চলে যাই। আল্লাহ পাক বলেন, জিবরিল রে আমি জানি রে কেন আমার আদমের রুহু খাসায় থাকে না। আরে জিবরিল আয়, আমার আরশের ডাইন পাশে এই যে একটা নূরের তারা আছে, এই নূরের তারকাটা নিয়ে আমার আদমের কবলে ঘষিয়া ঘষিয়া লাগাইয়া দে, তাহলে রুহু আর বাহিরে যাবে না। আবার আদম আলাইহিস সালামের কপালে ওই নূরের তারকা যখন দিলেন, এবার রুহু আর যায় না। আদম আলাইহিস সালাম মোরা মরে দিয়া উঠা বসলেন জান্নাতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আর বসার সাথে সাথে একটা হাসি আইল হযরত আদমের। হাসি দিলে স্বাভাবিক, নাক মুখ দিয়ে কিছু না কিছু বাইর হয়, কি বলেন হয় না? 5-7 জন এক জায়গায় খাইতে বসলে একজন যদি এর মধ্যে থেকে হাসি দিব বলতে শুনলয়, তো বাকি লোকেরা খালি থাল সরায়, বর্তন সরায়, কয় মেয়ে ফিরে দেন, থাল হইব, জানে যে হ্যাঁ হাসি দেওয়া জানি কোন সর্বনাশ করি। আদমের হাসির সাথে কতগুলি তরল পদার্থ জান্নাতের জমিনের মধ্যে পড়ে যায়। বাবা আমার আল্লাহ বলেন, জিবরিল রে আদমের হাসির সাথে বাহির হওয়া এই তরল পদার্থগুলা যত্ন করে রে জিবরাইল একটা জান্নাতি পেয়ালার মধ্যে রেখে দে, এগুলা দিয়ে আমি ঈসার মা মরিয়মের স্বামী বানাবো। সুবহানাল্লাহ। ঈসার মা মরিয়মের স্বামী কিভাবে বানিয়েছে সেটা বলার হয়তো সময় হবে না, সেটা অনেক লম্বা ঘটনা। তো যাই হোক, সামনের কথা বলতে আদম নবীকে বানাইবার রুহু দেওয়ার 40 দিন পরে আল্লাহ পাক আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন।
আদম হাওয়ার পিতা মাতা ছিল না, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাপেরা বড়াই করতো, আমরা বাপরা না হইলে পোলাবান হইতো না দুনিয়াতে। আবার মায়েরা হইতো আমগো পেট না থাকলে বাচ্চা হইতো কই থেকে। আল্লাহকে আমি বাপ বাদে মা বাদেও পারি, বলেন সুবহানাল্লাহ। আবার ঈসা নবীর হুদা বাপ ছাড়া বানিয়ে দেখাইছে না, আবার মা বাপ ছাড়া আদম হাওয়ারে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন আদমের রূহ দেওয়ার আল্লাহর সাথে হয় না তুলনা, তবু বললাম আল্লাহ পাক সাজাইছে মা হাওয়া আলাইহিস সালামকে বসিয়ে রাখছে জান্নাতের জয়তুন গাছের নিচে। হঠাৎ করে আদম নবীর নজর পড়ছে হাওয়ার দিকে। ইতিপূর্বে আর তিনি কোনো মানুষ দেখে না, দেখে আস্তে আস্তে অগ্রসর হয়েছে। এত সুন্দর, এটা তো আমার মতো না, কারণ জান্নাতের চারদিকে আয়না আছে, নিজেরও দেখতেছে। গাছে দেয়া আদম আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন খাওয়ারে দেখে, এত সুন্দর সাজিয়ে ওরে বানাইছে আল্লাহ। আমারও তো এত সুন্দর সাজগুজ দেয় না, আমার চেয়ে এত সুন্দর, কারণ আয়নার মধ্যে নিজেরে দেখে। তখন দাড়ি ছিল না হযরত আদম আলাইহিস সালামের, দাড়ি মোবারক ছিল না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মুখে দাড়ি দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবার আদম খুশি হয়ে গেলেন যে হাত এবার ওর সে আমি সুন্দর বেশি, একবার সুন্দর দাড়ি, খুশি হয়ে গেলেন আদম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, জোয়ান কালে যে খালি কামাইলেন থাকলেন, এরকম বুইরারা দাড়ি ফালাইয়া দিলে বান্দরের নাম দেখা যাইব না। হিন্দু গেলি সাইয়াদ ৬০-৭০ বছরের হিন্দু, দাড়ি তো নাই। আবার এই কিসিমের কিছু মুসলমানও আছে, চিনা যায় না রাস্তা, সালাম দেব না দেব, একবারে বান্দর দাড়ি ছাড়া। কারণ এটা আল্লাহ পাক দান করেছে। আদম খুশি হয়েছে দাড়ি দেখা, বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে অগ্রসর হইয়া বাম হাতটা হাওয়ার মাথার দিকে নিলেন, মাথায় ধরে জিজ্ঞাসা করবে তুমি কে গো? আল্লাহ ডেকে বলে আদম রে, আদম, এই মেয়েটির নাম হাওয়া, আমি হাওয়া বলে তার নাম রেখেছি। আমি তোমার অর্ধাঙ্গিনী করেছি, তাকে তোমার জীবন সাথী বানাইছি। খবরদার আদম, হাওয়াকে স্পর্শ করিও না, হাওয়ার গায়ে হাত দিও না রে আদম, আগে মোহর আদায় করে নাও, বিনা মোহরে হাওয়াকে ছুঁইও না। আদম নবী বলে আল্লাহ, এটা তো জান্নাত, আমি মোহর কোথায় পাবো, কেমন করে দেব? আল্লাহ বলে আদম, তুমি আমার আরশের দিকে, এই জান্নাতের গাছপালার দিকে নজর করো। আদম বলে আল্লাহ, তোমার আরশের দিকে, বেহেশতের দিকে, বেহেশতের দরজা জানালা, গাছ পাতার দিকে লক্ষ্য করলে গো, যেদিকে নজর করে দেখা যায় তোমার নামের পাশে একটা নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটা ছাড়া আর কিছু দেখি না। মাবুদ, ওই মুহাম্মদ নাম যেদিকে লক্ষ্য করে দেখি, আমার আল্লাহ বলেন রে আদম, ওই মুহাম্মদ নামের উপরে তুমি 10 বার দুরূদ শরীফ পড়ো, হাওয়াকে 10 বার দুরূদ শরীফ পড়তে বলো, তাহলে তোমাদের বিবাহের মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম নিজে 10 বার দুরূদ শরীফ পড়লেন, হাওয়াকেও 10 বার দুরূদ শরীফ পড়তে বললেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার ভিতরে আছে, আদম আলাইহিস সালাম বলেন, সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিস। আরবি ভাষায় নাশিস বলা হয়, খুব ছোট ছোট চিকন সুরের আওয়াজকে নাশিস বলা হয়। আদম নবী বলেন, সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিস। আমি মাঝে মাঝে শুনতাম আমার কপালের রেখাগুলার মধ্যে চিকচিক করে একটা আওয়াজ হয়, আমি বুঝতাম না এটা কিসের আওয়াজ। অবশেষে গভীর ভাবে মনোযোগ দিয়ে যখন শুনতাম, কান লাগে, তখন শোনা যাইতো কে যেন আমার কপালের মধ্যে বসে বসে আল্লাহু আল্লাহু নামের জিকির করতেছে। আদম নবী বলেন,
আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর করে আমার কপালে বসে বসে গো আল্লাহ কে গো মাওলা তোমার নামের জিকির করে? আল্লাহ বলেন, আদম রে, হে আদম, যারে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, মোহাম্মদের আগার खुदा पैदा न करते मोहम्मद रागर, खुदा पैदा न करते जमीनों आसमां पैदा न करते। अल्लाह बना যেই মোহাম্মদকে না বানাইলে, নূরে মোহাম্মদী না বানালে আসমান জমিন এই বিশ্ব ভূমণ্ডল জান্নাত জাহান্নাম এমনকি তোমাকেও বানাইতাম না রে আদম। ওই মোহাম্মদ নামের সেই রূহু যিনি মানুষ হবে, কিছুদিন পরে আসবে, শেষ মেশ আসবে, তোমার উম্মতের শেষ জমানায় যারা আসবে পৃথিবীতে, সে আখেরি পয়গম্বর যার নূর আমি তোমার কপালে দিয়েছি। আর এই নূরের লোক পৃথিবীতে যদি না হইতো, মোহাম্মদ না হইতো, আসমান জমিন জান্নাত জাহান্নাম ফেরেশতা কিছুই হইতো না। হ্যাঁ, তিনবার করে তোমার রূহটা বাইর হয়ে যায়, আর ওই নূরে মোহাম্মদী তারকা তোমার কপালে ঘষিয়া দেওয়ার সাথে সাথে রে আদম আর তোমার রূহ বাহির হয় না। বলেন সুবহানাল্লাহ। সেই নূরে মোহাম্মদী তোমার কপালে বসে বসে আমি আল্লাহর জিকির করতেছি। বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সে আল্লাহর জিকির আমরা ভুলে গেছি। দুনিয়ার যত গান বাজনা বই চই দুনিয়ার দিকে লক্ষ্য করতে, আহলে নায়রত আহলে দুনিয়া কাফেরানে মতলকার, আহলে দুনিয়া কাফেরানে মতলকার, রোজ সমুদ্র জগজকানো বাগবকা। সারা দুনিয়ার দিকে খালি যোগ যোগ বক বক হইস হইস না। পুরুলিয়ায় তো কিছু ভালো, শহরের কাছে থাকলে কানে শোনায়। এদিক দিয়া ছিনাবারের বেড়াইস, ওদিক দিয়া বনভোজন আছে না, পিকনিক পিকনিক বানাইছে নাম আজকে, পিকনিকের বাইক বাজতেছে, ওদিক দিয়ে আবার দরগার বাইক বাজতেছে, ওদিক দিয়া ওষুধের বেড়াইছে, নানান কালের নামাজ পর্যন্ত সুন্দর ভাবে আল্লাহর বন্দনা করতে। মুসলমানের দেশ, যে দেশের মেজরিটি মুসলমান, আজকে সেই দেশে এই অবস্থা। কিছু কইলে কই আপনাকে নামাজ আপনার হেদিকে কান দেন কেন? সেটা কই আমার হেদিকে আপনাকে কান দেওয়া দেন কি কেন? আর কান কি দেওয়ান লাগে? বাবা, আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতারা। ফেরেশতারা তো আছে যে মজা লাগতো না গান বাজনা, আর আমাদের তো মানুষের রিপু আছে, আছে না? মানুষের রিপু আমাদের ভিতরে আছে। তো ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাম মা হওয়া দুজন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমানা দিয়ে দিলেন তাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। صدق الله। আল্লাহ পাক বলে, আদম হাওয়ারে, তোমরা এই জান্নাতের মধ্যে থাকো, ঘুরো ফিরো, যেদিকে খুশি যাও, যেই গাছের ফল ইচ্ছা খাও, যেখানে খুশি ভ্রমণ করো, কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে একটা গাছ দেখিয়ে দিলাম আমি, খবরদার এই গাছটার কিন্তু কাছে তোমরা যাইও না, যেটাকে গন্ধম গাছ বলা হয়। ছোট্ট বাসায়ের অবুঝ মানুষকে যেখানে যাইতে মানা করে, ওটার দিকে তার বেশি লোক থাকে, ঠিক না? কি লেগে মানা করে দিই, সে গবেষণা বেশি করে। যেটা মানা করা হয় এটার দিকে তার গবেষণা বেশি থাকে। যাই হোক, এদিকে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, সম্মান করে নাই বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানতের জিনজির গলায় পড়াইয়া চিরতরে মালাউন ইবলিস খেতাব দিয়া
জান্নাত থেকে বিতাড়িত করেছে। এই ইবলিস শয়তান আগে জান্নাতের গেট পর্যন্ত যেতে পারত, তার ক্ষমতা ছিল আগে, কিন্তু এখন আর পারে না। কোন দিন থেকে পারে না? যেদিন আল্লাহ পাক আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদী মা আমিনার পেটে দিয়া দিলেন। মুহাম্মদী নূর যেদিন আমিনার পেটে চলে যায়, ওই দিন থেকে আল্লাহ পাক শয়তানের জন্য আকাশের দরজা বন্ধ করে দেয়। প্রথম আকাশের উপরও যেতে পারে না, শয়তান নিচে থাকে। ইবলিস জান্নাতের দরজার কাছে জানালা দিয়া খালি পাগড়ি পুগড়ি বাইন্দা দরবেশ সাইজা মাথা উঁচু করে খালি কান্দে, খালি কান্দে। হঠাৎ মা হাওয়ার নজর গেছে। কেউ বুড়া মিয়া কান্দেন, কাও কি দুঃখ আপনার? মাগো দুঃখ তোমাকে লইগা। আরে কত আরামে আসছিল বেহেশতের মধ্যে, কিন্তু আসলে তো থাকতে পারতাম না। কা হুজুর কি বলে, দেখো না আল্লাহ সব জায়গায় যাইতে গেছে, আর ওই গাছের কাছে যাইতে মানা করে। তোমরা তো বুঝো না, অবুঝ তোমরা কেন মানা করে জানো? বলে কি লেগে হুজুর? বলে ওই গাছের ফল যদি ভুলে চুলে খাইয়া ভালো হবে, তাহলে বেহেশত তোমার খেতাইতে পারতো না। তোমাদের একটা দুনিয়া বানাইছে নিচে, ওই দুনিয়া তোমাদের ফাঁসিয়া দিব, এই তোমাদের এখানে রাখতো না, এই আরামের জায়গা। কি শক্তি হইল না? আমি বুড়া মানুষ কয়ে গেলাম, মনে লেলে বিশ্বাস করো, নেলে না করো। আমার গহনের আমি কামড়ি বরের উপকার করি, কত উপকার করেন না। মহিলা তো মেয়ে লোক মানুষ তো, হাওয়া আলাইহিস সালাম দৌড় শুরু করছে গন্ধম গাছের দিকে, যায় হাতে আর পায় না লাগবে, দুই পায়ের বুড়ি আঙ্গুলের উপরে ভর করছে, একটু উঁচা হইয়া ধরছে, উপরের দিকে দেখাইয়া গন্ধম ধরার কালে মা হাত মুখের কাপড় মাথার কাপড় পরে যায়, হাতের কাপড়টা পরে যায়, নিচের থেকে পায়ের টাকনুর উপরে কাপড় উঠে যায়। এই জন্য ভাইরা বাবার আমার ওযুর মধ্যে আল্লাহ আমাদের 4টা ফরজ করে দিয়েছে। মুখের কাপড় পরে গিয়েছিল মা হাওয়ার, এই জন্য অজুতে মুখ ধোয়া এক ফরজ, হাতের কাপড় সরে গিয়েছিল বিদায় হাত ধোয়া অজুতে এক ফরজ, মাথার কাপড় পরে গিয়েছিল তাই মাথা মশে করা এক ফরজ, নিচের থেকে টাকনুর উপরে কাপড় উঠে যায়, এই জন্য অজুতে পা ধোয়া এক ফরজ। মা হাওয়ার গন্ধম খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর মধ্যে 4টা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাওয়া আলাইহিস সালাম ছিড়া নিজেও খাইছে, বুড়া লিগে লইছে কিছু আদম আলাইহিস সালামের লেগে। আদম আলাইহিস সালামের লেগে আপনি এসে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি খান, কি খামো? এদিকে আদম আলাইহিস সালাম হাওয়াই গাছের থেকে যখন আসতেছে গন্ধম ছিড়া, তিনি জিদ্দের চোটে একটা পাথর রয়েছে হাতে, আর জয়তুন গাছের ঠাইল ভেঙে একটা লাঠি বানিয়ে রয়েছে হাতে। আয় তোর জন্মের খারাপ খাওয়া বলছে, আল্লাহ নিষেধ করে দিল ওই গাছের কাছে যাইতে, আর তুই খাইয়ে এইসব বলে আপনার খান সারিয়ে আছে, তাড়াতাড়ি খান। এই বেহেশত থাকতে হইলে বড় হুজুর নাই ছিল, বড় হুজুর আয়া গেছে, হুজুরই কয়ে গেছে একটা দুনিয়া বানাইছে বলে আল্লাহ এই গাছের ফল না খাইলে দিব এই দুনিয়া বিপদ, সেখানে খালি বিপদ। আমি খাইছি, আর আপনি যদি না খান তাহলে বিশ্বের আমি থাকবো এই জান্নাতে, আর আপনি যাবেন গে দুনিয়া। আর আদম আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কি করি বলে আর কি করবে চিন্তা করেন না, সময় বোঝে নাই, হুজুরে যা কইছে বোঝাই, বেশি দেরি নাই, ফালিয়া দিব জমিনে, কতটুকু দে তাড়াতাড়ি নেই। মা হাওয়ার খোদা আদম করে গেলেন, খাইলে না, বিপদ শুরু হয়ে গেছে, বিপদ শুরু। জান্নাতে রেশমি পোশাক গুলা সব খুলে পড়ে গেছে, দরজুর উলঙ্গ হয়ে গেলে জান্নাতের মধ্যে। মেয়েদের কারণে বিপদ হয়ে যায়, হয় না? আমি এক নওজোয়ান দিন বেলা খালি ঘুমায়
আর আই তৈরি খালি তাস খেলায় বসে বসে এই তাস খেলিয়া পাইলে 2 সারা না পায় এলে কোমরের রাস্তা এগুলো কই আই ছেলে মেয়ে খায়া না খাইয়া থাকে স্ত্রী কয় একদিন দেখেন আজ আর 2-3 দিন মুসকুলাত আগুন জ্বালাইতে পারি না মানুষের তো পূজা মাইগার মতো খাও আপনি একটু কাম কাজ করেন না খালি হইয়া খায় না রাইতে কই যান বাবারও তো শেষ করছি বাবার হাল গরু ঘরের চাল বেড়া ব্যাগ পিচ্ছা খালি আমাকে দিল বাবাও গরিব হয়ে গেছে আপনি একটু কাম কাজ করে খান বলে দেখ দায়িত্ব বাজারে গো কাম পাই না ওনার কাম নাই আজকে বলে কাম না থাকলে চুরি করেন কেন সংসারে যে মায়া আছে ছেলে মেয়ে তারা চুরি করেও সংসার চালায় কত ঠিক আছে কৈশোর জন হেঁটেই করি আজকে চুরি করি তাহলে বাজারে গেছি গিয়া এক বাজারে গেছি গিয়া চুরি করো না নিয়েছে তো চুরি করবো যে জবাব হয় না তার কারণ চুরি করলো তো আরেক পুরান চোরের লাগে কয়দিন ট্রেনিং দেওয়া লাগে ঠিক না ও ধরেই চুরি করতে পারে আমি একবার এই দাউদ গান্ধীর ঠিক আছে বাসে তখন ফেরিঘাট ছিল তারাবুদিয়া ফেরিঘাট আছে আমার নিচেও কিছু টাকা আছে কিন্তু উপরের বছর 6 টাকা ছিল 1 টাকার তখন মনে আছে কষ্ট ওই সাদরিরা একটা লোক গলা ঠেসানি লোকটার কোনো সন্দেহ হয়েছে গেঞ্জি একটা চাদর ঝুলানো 17 মাস কিন্তু চাদর ঝুলিয়ে রাখে আর আমার কাছে দিকে লড়ে না 300-400 টাকা ভিতরে আছে আমার আমি যে করতো চাও তার দিক আমার নজর তার আবহাওয়া পর্যন্ত তার দিকে আমি নজর ফিরাই না তার দিকে এরপরে ফেরিঘায় তারপরে যখন আবার যাতে যাবো ঢাকা যাবো টেম্পুতে ফগটার দিয়ে দিন 6 টাকা লইয়া গেছে সময় এত ডিউটিতে রাখার পরে কখন যে এই 6 টাকা উপরে লইয়া গেছে কেমন ট্রেনিং চিন্তা করেন কোন ওস্তাদ যদি ট্রেনিং দিয়ে দেয় তো বেচারায় ট্রেনিং মেনিংও নাই এক বুড়া বেড়ায় বুড়া মানুষ 10 চাল কিনছে বলে এই বেলার লোকই যাই আমার চাইলের তো ঠেয়া বেশি তাহলে যদি জানতাম পারি চলবো কয়দিন তো জ্যোৎস্না রাত্র চাঁদের আলো হের লগে লোক ভাষাভাষী তো থাকতে পারে না যদি আমি আপনি কই যান তার এক বিপদ একটু আড়ালে দূরে দূরে অনুসরণ করে হাঁটতে হাঁটতে বুড়া বুড়া বাড়িতে যায় চালের গাছটি বোর গাছে দিচ্ছে খায়া লিয়ে বয়ে রয়েছে ও আবার মাটির কলসে চালগুন ঢাইলা দিয়ে যায় ছবি দিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখছে যা হোক হিন্দু সিনকে দেখতে ভালো হইব একটু ঘুমাও খারাপ তো বোঝেন না এত বাড়িঘর না খালি টাকা দেখা খালি মশাল লাগে যুদ্ধ করতে আসে বাইরে অনেকক্ষণ বলে মনে করলো যে এখন নীরব নিস্তব্ধ ঘুমাইছি কিন্তু আসলে বুড়ি ঘুমায় না বুড়ি একশো সন্ধ্যায় ঘুমাইছে কতক্ষণ ওরা মানুষ ঘুমায় না বুড়ি টের হয়েছে একটা বান উঠেছে বাড়িটা ভালো লাগে যাই হোক চায়ের হয়েছে বুড়ি হাত ফুক দিয়ে চায় দেখেছি কি জানি খুদ্ে আছে বুড়িকে যা হোক আয়া লোক পালা করে তাহলে হ্যাঁ ভিতরে আইসে আয়া চাউলের কলস পাইছে বুড়ি একটু ছায়ার মতো দেখে পাইছে যে চাউলের কলস তাহলে লইব কিও কোনো ভাণ্ড নাই গামছাও নাই গেঞ্জিও নেই যে গেঞ্জি গুলা গেঞ্জি ছিলমো ফিন্দনের লুঙ্গি ছাড়া আর কিছু নেই আরে আইলাম তো ঠিক মতো নই কিও করে নেবো কিছুই তো নাই আমার সাইরমি ছায়া দিয়ে রাইট খুলে আর কেউ দেখবো বুঝলেন না ফিন্দনের লুঙ্গি খুলে আলাইছে হ্যাঁ মুখস্থ হয়ে গেছে হইলা কলসের কাছে বিছাইছে লুঙ্গি লুঙ্গি যখন বিছাইছে চাল ডালবো বুড়ি তো রাতে হইতে তের ভাইয়া লুঙ্গি হ্যাঁ টান দিয়ে মশুরির তেলে লয়ে গেছে বুড়ি লুঙ্গি লয়ে গেছে মশারির মধ্যে হ্যাঁ লুঙ্গির কোনা বিছায় খালি গাঁথনি বান্ধনের লেগে তো ভাইরা লুঙ্গি থাকলে সে কোনা বিছড়িয়া বইব লুঙ্গি তো নাই লুঙ্গি লয়ে গেছে বুড়ি হেমিয়াতায় বুড়ি বুড়ারে ছেলে আরে উঠেন না খালি ঘুমান সোরা নামু চাল বিলে নিতে আছে হ্যাঁ ফাল লিয়া সিনে দিয়ে বাইরে গেছে হারুন নদী বুড়ি তুই সোর লাগো আমি সোর তো 14 গোষ্ঠী সোর আমার লঙ্গি লয়ে গেছে আমি ওর গ্যাপে বাড়ি যাবো আর কে দৌড় দেয় থামতেও তো পারে না আবার ধরে যদি দৌড়ে বাইক গেছে যা বলে কই গো দরজা খোল বলে আইসেন
আইসি তুই ওর আগে দর তাড়াতাড়ি কর, তো দেরি হয় কা বলাই কুফিটা বিশ্রাই আমার নাম ধরে মেয়েদের দরজা করবো বলে আর কুফি লাগতো না। আমার সুরত বেশি ভালো না, দেখলে আশ্চর্য হয়ে যাবে, আমার দেখলে আশ্চর্য হয়ে যাবে। আজকে তাড়াতাড়ি খোল, আগে তোর কথায় গিয়ে আগে এই দশা আমার দরজা খুললে স্বামীর দিকে ছাইয়া বেকুব হয়ে গেছে। আপনার এরকম দেখা যায় জাপানের লোকই হইলেন কই আপনি করে কইস না তোর কথায়, তোর কথায় যাই আমার লুঙ্গি হান কয়ে আইসি অন কিছু দিয়ে কিনতাম, আমার ইজ্জতটা গেল। ফোলাবান গুলি জাগলে আর আমার স্কুলের দেখলে আর বাপ ডাকতো না আমার। বউ কয় কি দিতাম ঘর, আপনার ঘরে একটা গাম ছাড়া একটা তেনা নাই কি দেবো, তো পাতলা পয়সা যদি স্টমের দিন, খেতা তোর বেশি কামো লাগে না। এটা বাচ্চা খেতা ছিল, ধরেন আপাতত খেতাটা ফেসফুস দিয়ে খায় যাচ্ছে, সেই সকালে বাবার কাছে যাইয়া গেছে মিল করুন যায়নি, তোর তো তাড়াতাড়ি দেয় ফোলা হয়ে মোড়ামুড়ি দেয়, আবার ইত্যাদি উঠে দিই বাইরা বেচারা খেতা যখন কিনছে এমন কপালের কপাল, খেতার যে বলায় বাসা করে দিচ্ছে কবে কেউ জানে না। আরে খেতা কিনছে বল্লার বাসার একবার জায়গা মতন বসে গিয়ে, আর যে কাম হলো জাহেরও কামড়াইছে বাথরুমেও কামড়াইছে, ধরো দিক দিয়ে জাহেরে বাথরুমে কোনো ভাবে কম করে না বলে। মা হওয়া শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খাইয়া আল্লাহ পাকের হুকুমের বাবা হুকুম লঙ্ঘন করে, আর বাবা আদম আলাইহিস সালাম মার ধোঁকায় পড়িয়া গন্ধম খাইলেন। যেই মাত্র দুজন গন্ধম খেলেন, তারা খাওয়ার সাথে সাথে জাতির রেশমি পোশাক গুলা তাদের গায়ে ছিল খুলিয়া খুলিয়া সব পুড়ে যায়, জান্নাতি পোশাক গুলা উড়িয়া চলে যায়।